নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে আপনাদের আবারও অনেক অনেক স্বাগত। আমি আজকে আপনাদের কাছে নিয়ে চলে এসেছি স্প্যাগেটি রেসিপি। তো এটা হচ্ছে যে রেড সস স্প্যাগেটিও বলা যায়, আবার ভেজিটেবল অ্যান্ড চিকেন স্প্যাগেটিও বলা যায়। তো তাহলে চলুন দেখে নেওয়া যাক রেসিপিটা। আমরা এখানে প্রথমে স্প্যাগেটি পাস্তাটা সেদ্ধ করে নেব। এটা দেখতে নুডলসের মতো হলেও কিন্তু এটা নুডলসের মতো একদমই নয়। এটা কিন্তু নুডলসের থেকে অনেক বেশি টাইম লাগে সেদ্ধ করতে, আর খেতেও একদমই আলাদা। তো আমরা ওটাকে সেদ্ধ বসিয়ে দিয়ে আমরা আরেকটা প্যানের মধ্যে একটু নুন দিয়ে জলটা গরম করে নেব, নিয়ে ওর মধ্যে সুইট কর্ন আর ব্রকোলিটা একটু ভাপিয়ে নেব। আর এদিকে আমরা রেড সস বানানোর জন্য দুটো টমেটো একটু ব্লাঞ্চ করে নিয়েছি, নিয়ে খোসাটাকে ছাড়িয়ে নিয়ে একটু বেশ কয়েক কোয়া রসুন দিয়ে আমরা এটাকে ব্লেন্ড করে নেব। তো আমাদের এখানে স্প্যাগেটিটা বয়েল হয়ে গেছে, আমরা এটাকে ছেঁকে নেব। নিয়ে আমরা একটা প্যানের মধ্যে আবার তেল দিয়ে ওর মধ্যে একটু রসুন দিয়ে চিকেনটাকে ভেজে নেব, যাতে একটু আঁচড়ে গন্ধটা চলে যায়। তো পাস্তাতে কিন্তু একটু বেশি পরিমাণে রসুন দিলে খেতে ভালোই লাগে। তো আপনারা চাইলে এখান থেকে চিকেনটা স্কিপ করে দিতে পারেন, আর আপনাদের ইচ্ছা মতো ভেজিটেবল অ্যাড করে দিতে পারেন। তো আমরা একটু নুন দিয়ে দিলাম, দিয়ে আমরা এবারে চিকেনটাকে বেশ ভালো করে ভেজে নেব, নিয়ে চিকেনটা আমরা তুলে নেব। তো আমরা ওই কড়ার মধ্যেই আর একটু তেল দিয়ে দিলাম, দিয়ে আমরা এর মধ্যে আর একটু রসুন কুচি দিয়ে দেব, দিয়ে একটু ভেজে নিয়ে যে টমেটোটা পেস্ট করে রেখেছিলাম রসুনের সাথে সেটা আমরা দিয়ে দিলাম, দিয়ে এবারে এটাকে ভালো করে ভেজে ভেজে নিতে হবে। উপরে তেলটা ভেসে এসেছে, এই পর্যায়ে বুঝতে হবে যে আমাদের কিন্তু এটা ভাজা কমপ্লিট হয়ে গেছে। এরপরে আমরা এর মধ্যে পরিমাণ মতো নুন আর চিনি দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম গ্রিন চিলি সস, সয়া সস আর টমেটো কেচাপ। দিয়ে আমরা ভালো করে এটাকে নেড়ে ছেড়ে নিয়ে আমরা দিয়ে দেবো এর মধ্যে ক্যাপসিকাম। তো ক্যাপসিকামটা দিয়ে কিছুক্ষণ ভাজা ভাজা করে নেবো ঢাকা দিয়ে। তো আমাদের ক্যাপসিকামটা একটু নরম হয়ে গেছে। এরপরে আমরা ব্রকোলি আর সুইট কর্ন, যেটাকে আমরা একটু ব্লাঞ্চ করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। তো এখানে আমরা সবজিগুলো ভালো করে সসের সাথে মিশিয়ে নেব, এবং মিশিয়ে নেওয়ার পর আমরা এর মধ্যে দিয়ে দেব মিক্সড হার্ব, আর দিয়ে দেবো একটু বেশি পরিমাণে ব্ল্যাক পেপার পাউডার, আর এখানে যেরকম পরিমাণে ঝাল খেতে পছন্দ করে সেই পরিমাণ অনুযায়ী চিলি ফ্লেক্স দিয়ে আমরা সবজিগুলোকে ভালো করে একটু মিশিয়ে নেব, নিয়ে আমরা একটু ঢাকা দিয়ে দিয়ে সবজিগুলোকে রান্না করে নেব। কিছুক্ষণ পরে ঢাকা খুলে আমরা চিকেনটাকে অ্যাড করে দিলাম, দিয়ে আমরা সব কিছু একটু ভালো করে মিশিয়ে নেব। সব কিছু ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমরা এর মধ্যে দিয়ে দেবো একটু মেয়োনিজ, আর দিয়ে দিলাম একটু চিজ, দিয়ে আমরা এটাকে নেড়ে ছেড়ে নিয়ে এর মধ্যে পাস্তাটা অ্যাড করে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। দিয়ে 5-10 মিনিট ভালো করে নেড়ে ছেড়ে নিলেই কিন্তু একদম রেডি আমাদের পাস্তাটা সার্ভ করার জন্য। আপনাদের যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন, আর অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই
একটা লাইক দিয়ে দেবেন, আর প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আমাদের এত সুন্দর সুন্দর রেসিপি ভিডিও পাওয়ার জন্য। আবার দেখাবো অন্যদিন নতুন আরেকটা রেসিপি ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা।